ভাইজানের কাঁধে কাঁধ মিলিয়ে অনেকেই এসেছিল। কোনো এক উকিল এসেছিল, সে চলে গেছিলো। প্রত্যেকেই ধান্দার জন্য আসে, যখন ধান্দা না হয় তখন অটোমেটিক বেরিয়ে যায়। কালিমুল্লাহ মাস্টার, ওনাকে সবাই হয়তো কম বেশি জানে। ৪০ দিন ৪৩ দিন জেল খেটেছে সাথে, তারপরেও দল ছেড়ে চলে গেল। দল ছেড়ে কোথা চলে গেল এটাও ভাবতে হবে, কার সাথে গেল এটাও ভাবতে হবে, কী জন্যে দল এসেছিল এটাও ভাবতে হবে। আমরা এর আগে ব্যাকগ্রাউন্ডটা আমরা জানি। কালিমুল্লাহ মাস্টার নিয়ে প্রতিদিন একটা করে দল চেঞ্জ করে, কোনো সময় ভাইজান, কোনো সময় মিম পার্টি করে, কোনো সময় রুহুল আমিন ভাইজান করে, কোনো সময় টিএমসি করে, আবার কোনো সময় কংগ্রেসও করে। বন্ধু, আপনাদের সামনে দেখলেন আইএসএফ এর পতাকা উত্তোলন করলেন আমতা বিধানসভা দায়িত্বপ্রাপ্ত নেতা মাস্টারমশাই কালিমুল্লাহ সাহেব। যে সত্য পথে কিন্তু ভিড় কম থাকে, যত ভিড় দেখবেন অন্যায়ের পক্ষে। আমি যাচ্ছি উলুবেড়িয়া কেন্দ্রে একটা কলেজ উলুবেড়িয়া বোয়ালিয়া নিয়াতে এখানে একটা প্রয়োজন, ব্রিজ প্রয়োজন। ব্রিজের কথা এখনো গিয়ে বিধায়ক সাহেব তুলেছেন। ভাইজানের সাথে দলের সাথে কোনো জায়গা তৈরি করতে পারে না, কি মানে উলুবেড়িয়া লোকসভার মেম্বার হতে পারে না, সেজন্য হয়তো দল ছেড়ে চলে গেছে। এরকম এ নিজের ভাইজানকে দেখাচ্ছে যে গ্রাউন্ড লেভেলে ঠিক করতে পারেন। মানে উলুবেড়িয়া যেখানের বাড়ি, সেখানে একটা বুথ স্তরে একটা কর্মীদেরকে ঠিক করতে পারেন। ও সে উলুবেড়িয়া থেকে বাইনা নিয়ে আসে রাজনীতি করতে। কালিমুল্লাহ ভাই হয়তো উদ্দেশ্যটা রং ছিল। কালিমুল্লাহ ভাইয়ের উদ্দেশ্য ভাইজানকে ভালোবেসে জেল খেটে নাই, নিজের আখের গুছোবার জন্য জেল খেটেছে। সমাজকে উন্নতি করার লক্ষ্যে ভাইজান যে উদ্দেশ্য এগিয়েছিল, কালিমুল্লাহ ভাইয়ের হয়তো সেই উদ্দেশ্য ছিল না, ব্যর্থ হয়েছে। মনে হচ্ছে চুলকানি রয়েছে। মেন ওনার সমস্যা, ওনার মাথার মেন্টাল আছে। আমি এটা পারফেক্ট বলতে পারি। পাগলা নামে খ্যাত, ওকে কালিমুল্লাহ বলে কেউ চিনে না। তোয়া সিদ্দিকের হাত ধরে ওই তোয়া হুজুরকে কি না বলেনে, মুনাফেক বলো, বেঈমান বলো, দালাল বলো, এভরিথিং প্রমাণ আছে, প্রমাণ করতে পারবো। ও যে ধরা পড়েছে 21শে জানুয়ারি, স্বয়ং আমি উপস্থিত ছিলাম ওই সময়। ও কি আমাদের বোঝাবে? ঠিক আছে, ওর নিজের ভিউ বাড়াবার জন্য ও নিজে গিয়ে সেখানে ঝাঁপিয়ে পড়েছে, তারপর ওকে ধরেছে। ওখানে ব্যাপারে বেশি না কথা বললে আমার মতে হলে বেটার হবে। ঠিক আছে, খালি বিলি পাগলাদের কেন আপনারা জিজ্ঞাসা করেন? এই যে শত ফার্স্ট বললে যে ভাইজানের কাঁধে কাঁধ মিলিয়ে, ভাইজানের কাঁধে কাঁধ মিলিয়ে অনেকেই এসেছিল। এর আগেও আমি বলেছিলাম, কোনো এক উকিল এসেছিল, সে চলে গেছিলো। প্রত্যেকেই ধান্দার জন্য আসে, যখন ধান্দা না হয় তখন অটোমেটিক বেরিয়ে যায়। অর্থাৎ এই যে কালিমুল্লাহ মাস্টার, ওনাকে সবাই হয়তো কম বেশি জানে। ওনার ব্যাপারটা পরিষ্কার, মানুষ না জানতে পারলে উনি যে বলেছে, মানুষ ওনাকে হয়তো ভাইজানের বিরুদ্ধে খারাপও ভাববে যে ৪২ দিন ৪৩ দিন জেল খেটেছে সাথে, তারপরেও দল ছেড়ে চলে গেল। দল ছেড়ে কোথা চলে গেল এটাও ভাবতে হবে, কার সাথে গেল এটাও ভাবতে হবে, কী জন্যে দল এসেছিল এটাও ভাবতে হবে। আমরা এর আগে ব্যাকগ্রাউন্ডটা আমরা জানি। যারা জানে না হয়তো অনেকে ভুল ভাববে, কিন্তু এর বিগত দিনের পিছন দিক থেকে আজ পর্যন্ত এর পিছনের যে ইতিহাসটা আমরা জানি। এ একটা করে মানে দিনে প্রতিদিন একটা করে দল চেঞ্জ করে, কোনো সময় ভাইজান, কোনো সময় মিম পার্টি করে, কোনো সময় রুহুল আমিন ভাইজান করে, কোনো সময় টিএমসি করে, আবার কোনো সময় কংগ্রেসও করে। বিগত দিনে আমি কোনো রাজনীতিতে নেই। এর মানে ফেসবুকটা আপনার খুলে দেখুন না, এই সব রাজনীতি দলের সাথেই মিশে আছে। অর্থাৎ আজকে যখন ভাইজানের সাথে দলের সাথে কোনো জায়গা তৈরি করতে পারে না, কি মানে উলুবেড়িয়া লোকসভার মেম্বার হতে পারে না, সেজন্য হয়তো দল ছেড়ে চলে গেছে। এরকম অনেকেই ধান্দায় এসেছিলো, ধান্দা করতে পারে না, চলে গেছে। এতে কোনো দলের ক্ষতি হয় না, দলের কোনো যায় আসে না। এ নিজের ভাইজানকে দেখাচ্ছে যে গ্রাউন্ড লেভেলে ঠিক করতে পারেন। এই নিজের মানে উলুবেড়িয়া যেখানের বাড়ি, সেখানে একটা বুথ স্তরে একটা কর্মীদেরকে ঠিক করতে পারেন। ও সে উলুবেড়িয়া থেকে বাইনা নিয়ে আসে রাজনীতি করতে, বাইনা নিয়ে এসে নেতা হবে। যে নিজের বুথ স্তরে একটা মেম্বার তৈরি করতে পারেন, বুথ স্তরে কে লিডারশিপ দিবে তা ঠিক করতে পারেন, সে বাইনা নিয়ে এসে বড় বড় ফুটানি মারে। সে আবার নওশাদ সিদ্দিকী ভাইজানের সঙ্গে তুলনা করে। চাঁদে আর প্যাঁদে দুটো পার্থক্য হয় না। আমি আগেই বলেছিলাম যে ধান আর চিটে আলাদা হয়ে যাবে।
অর্থাৎ এইসব চিটেদেরকে নিয়ে আমরা ভাবিনি। এরা ওই আস্তে আস্তে সেই এমন জায়গায় পৌঁছে গেল, সবাই তো এখন দেখতে পাচ্ছে যে সেই টিএমসির দালালিগিরি করতে হলো শেষ পর্যন্ত। অর্থাৎ আমরা আমাদের জায়গায় স্টিক আছি, আর ভাইজানকে আমরা ছাড়ছি নি। ভাইজান যতদিন থাকবে আমরা শক্ত মজবুতভাবে ভাইজানের সাথে সাথ দেবো। কারণ হচ্ছে আমরা সততার সাথে লড়াই করব, আর যারা দালালি করতে এসেছে আমাদের আইএসএফের মধ্যে তারা ঠিক একটা একটা করে বেরিয়ে যাবে, আর সলিড জিনিস রয়ে যাবে। অর্থাৎ ভাইজানের সাথে থেকে আমাদের বায়নান অঞ্চলে দেখতে পাচ্ছেন তো সমস্ত ক্যান্ডিডেট, সমস্ত প্রার্থী অ্যাক্টিভভাবে আমাদের লড়াই হচ্ছে, অ্যাক্টিভভাবে মানুষের পাশে আছি, অ্যাক্টিভভাবে আমাদের কাজ হচ্ছে, সমস্ত জনসাধারণ মানুষের পাশে আছি। সে বায়নান অঞ্চলে আপনি মানুষের কাছে গেলে বুঝতে পারবে আইএসএফের কতটা ভূমিকা। এখন পর্যন্ত যে আমাদের বায়নান অঞ্চল চলছে, আমরা কোনো মানুষের কাছ থেকে, কোনো কন্ট্রাক্টরের কাছ থেকে আজ পর্যন্ত টাকা নিই না। আমরা নিজেদের ট্যাক্সের টাকা, নিজেদের শ্রমের টাকা দিয়ে খরচা করে আমরা প্রোগ্রাম করি, আমরা আরও মানুষের সাথে থাকি। এটাই আমাদের আইএসএফের মেন লক্ষ্য, সমাজ পরিবর্তনের। কালিমুল্লাহ প্রকাশ্য কোনো এক মিডিয়ায় সম্প্রচার করেছেন নওশাদ সিদ্দিকী কিংবা আব্বাস সিদ্দিকী সংগঠন তুলে দিয়ে শুধুমাত্র মানুষকে নিয়ে খেলা করছে, কি বলবেন? ও দেখো, ওর তো যতদিন আইএসএফই ছিল ওকে মানুষ তবু দেখতে পেত, মানুষ তবু ওর মানে ভিডিওটা দেখতো, ওর ফেসবুকে ফটোটা দেখতো। যেই থেকে আইএসএফ ছেড়ে দিয়েছে না, ওকে আর কেউ মানে দেখেও না, আর ফলোয়ার্সও কমে গেছে। ও সেই নিজের স্ট্যাটাসটা বাড়াবার জন্য তোয়া হুজুরের মানে ধরে ঝুলি ধরে এগোচ্ছে, যাতে আমার একটু আবার ফলোয়ার্সটা বাড়ে। এটাই আর মেন লক্ষ্য, এটাই ওর, আর কিছু নয়। নওশাদ সিদ্দিকী, আব্বাস সিদ্দিকী ভাইজানের যারা নাম নিয়েছে তারা একটু পপুলার হয়ে যাচ্ছে, তো মিডিয়াতে বারবার দেখায়, ও ওটাই চাইছে, আর কিছু নয়। ওকে দুদিন পরে আর খুঁজে পাওয়া যাবে না। কালিমুল্লাহ ভাই ম্যাক্সিমাম জায়গায় এইটাই ফলোয়ার করে। যেহেতু আমি 42 দিন ভাইজানের সঙ্গে জেল খেটে গেছি, একটা বড় ধরনের স্ট্যাম্প পেয়ে গেছিলো। তো কালিমুল্লাহ ভাই হয়তো এইটাও উদ্দেশ্যটা রং ছিল। কারু হাতে যদি একটা ছুরি থাকে, তার উদ্দেশ্য দুরকম হতে পারে। প্রাণে বাঁচার জন্য আমি ছুরি নিতে পারি, আর কাকু মারার জন্যও ছুরি নিতে পারি। আমার উদ্দেশ্যটাকে মেন লক্ষ্য করতে হবে। তো কালিমুল্লাহ ভাইয়ের উদ্দেশ্য ভাইজানকে ভালোবেসে জেল খেটে নাই, নিজের আখের গুছোবার জন্য জেল খেটেছে। নিজের ফলোয়ার বাড়াবো, নিজেকে সবাইকে পরিচয় দেবো, আমি ভাইজানকে ভালোবাসি, 42 দিন জেল খেটেছি। এইভাবে মানুষের নিজের আখের গুছাবে বলে একটা ফলোয়ার তৈরি করতে চেয়েছিল। কিন্তু জেল খেটেটা ভাইজানকে ভালোবেসে বা জনসাধারণ বা সমাজকে উন্নতি করার লক্ষ্যে ভাইজান যে উদ্দেশ্যে এগিয়েছিল, কালিমুল্লাহ ভাইয়ের হয়তো সেই উদ্দেশ্য ছিল না, ব্যর্থ হয়েছে। সেই উদ্দেশ্যে উনি হয়তো ফিরে যাচ্ছে, নিজের যে জায়গায় এসেছিল সেই জায়গায় চলে যাবে। তো মাঝে মাঝে দল না চেঞ্জ করে নিজের চরিত্র মনে হয় একবার চেঞ্জ করে নিলে মনে হয় লাভবান হবে। দেখবে অনেকে হয়তো ধুতি, সুতির কাপড়ের, আদি কাপড়ের ধুতি পাঞ্জাবি ইস্ত্রি করা পরে, কিন্তু তার ভেতরে চুলকানি আছে। তো আমার মনে হয় বারবার আয়রন করা কাপড় না পরে, সেই আয়রন করা কাপড়ের পয়সায় যদি ওই দাঁত হাতের চুলকানির মলমটা লাগিয়ে নেয়, তাহলে আর সুতির কাপড়টা চুলকাতে গিয়ে কুঁচকে যাবে না। তো নিজেকে আগে চেঞ্জ হতে হবে, বারবার দল চেঞ্জ করার দরকার নেই। আমি বারবার চেঞ্জ হয়ে লাভ কী হবে? আমি একবার নিজেকে চেঞ্জ করে দেখি না। আমি বলবো কালিমুল্লাহ ভাইয়ের কাছে অনুরোধ করে একবার নিজে চেঞ্জ হও, সৎ প্রকৃতির হও, মানুষের পাশে দাঁড়াও, মানুষের সঙ্গে সৎ বুদ্ধি দাও। কারু নামে অপবচয় দিয়ে নিজের ফলোয়ার বাড়িয়ে কিচ্ছু লাভ হবে না সাময়িকের জন্য। ওনার মনে হয় চুলকানি রয়েছে, আমারও মনে হচ্ছে চুলকানি রয়েছে। মেন ওনার সমস্যা, ওনার মাথার মেন্টাল আছে, আমি এটা পারফেক্ট বলতে পারি। ঠিক আছে, কেন? ওনার পাড়া প্রতিবেশী, আমি যেটা খোঁজ নিয়ে দেখেছি, পাড়া প্রতিবেশী প্রায় লোক বলে ও পাগলা, পাগলা নামে খ্যাত, ওকে কালিমুল্লাহ বলে কেউ চেনে না। আমার সাথে ট্রেনে যাতায়াত করতে করতে উলবেড়িয়া ছেলেদের সাথে আমার আইএসএফ দলে যখন আমি আলোচনা করি, বলি তোমরা এই লোকটাকে চেনো? বলছে কে বলো তো? আমরা বলি যে আমাদের ওখানে উনি করেন, তোমার স্কুলে উনি পেয়েছেন। বলছে আরে ও তো পাগলা, ও কী করে চাকরি পেলো? ও তো মেন্টাল ম্যান। ঠিক আছে, আর যে বারেবার বলতেছে যে এখন আমার ভাই বলতেছিল যে তোয়া সিদ্দিকের হাত ধরে ওই তোয়া হুজুরকে কি না বলেনে, মুনাফেক বলো, বেঈমান বলো, দালাল বলো, এভরিথিং প্রমাণ আছে, প্রমাণ করতে পারবো। ঠিক আছে, প্রমাণ করতে পারবো আমরা। আর এখন যে উনি লাচালাচি করতেছে, সেটা উনি একটা মানে কোনো একটা নেতা হবার জন্য, যে কোনো দল থেকে না একটা নেতা হবার জন্য ও লাফালাফি করতেছে। প্রথম করেছে টিএমসি, প্রুফ আছে আমাদের কাছে। তারপর করেছে মিম, প্রুফ আছে আমাদের কাছে। তারপর মনে হচ্ছে করেছে তোমার ওই আইমা,
সেটাও প্রুফ রয়েছে। তারপর এসছে ফের কংগ্রেস সিপিএম তো আগেই ঘুরে নিয়েছে, তারপর ফের আইএসএফ এসেছিলো। ও যে ধরা পড়েছে 21শে জানুয়ারি, স্বয়ং আমি উপস্থিত ছিলাম ওই সময়, ও কি আমাদের বুঝাবে? ঠিক আছে, ওর নিজের ভিউ বাড়াবার জন্য ও নিজে গিয়ে সেখানে ঝাঁপিয়ে পড়েছে, তারপর ওকে ধরেছে ওখানে। যে আমি শালা এই সময় যদি আমি একটা বাড়াতে পারি, তোমার নিজের একটা ভিউ বাইরে দিতে পারি, ওনার সাথে যদি থাকতে পারি, তাহলে আগামী দিনে হয়তো আমাকে একটা মন্ত্রী পদ দিয়ে দেবে। এমপি হবার জন্য লেচেছিল, ওর ফেসবুকটা আপনারা চেক করে দেখুন। ঠিক আছে, এমপি হবার জন্য কি কি বলেছে, ওর সেই জ্ঞানটা রয়েছে। সকলে জানে ও পাগলা, পাড়া প্রতিবেশী ওর দেবে, স্বাক্ষর দেবে। অতএব ওর ব্যাপারে বেশি না কথা বললে আমার মতে হলে বেটার হবে। ঠিক আছে, খালি বিলি পাগলাদের কেন আপনারা জিজ্ঞাসা করেন?